আজকে আমরা এই ভিডিওতে দেখব আপনি বাড়িতে কিভাবে বীজ ছাঁটাই করবেন। বাড়ির ধান হোক কিংবা কিনে আনা ধান বীজ হোক, সেটা আপনি কিভাবে ছাঁটাই করবেন, সঠিক বীজটা কিভাবে আপনি নির্ধারণ করবেন, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তার জন্য প্রয়োজনীয় উপকরণ কী হওয়া দরকার সেই বিষয়ে সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বীজ ফেলার আগে অবশ্যই আপনি বাজার থেকে বীজ নিয়ে আসুন কিংবা বাড়ির বীজ ব্যবহার করুন। অবশ্যই কিন্তু একবার বীজটাকে ছাঁটাই করে তারপরে সেটাকে কিন্তু জমিতে মূল জমিতে লাগাবেন। তো আমাদের এটা করার জন্য কি কি উপকরণ লাগবে আমাদের উপকরণ একটা বালতিতে পরিমাণ মতো জল এবং আমাদের বীজ, যে বীজটা আমরা শোধন করব, আর লাগবে সাথে আমাদের নুন বা লবণ যেটা আমরা বাড়িতে ব্যবহার করি খাওয়ার জন্য, সেটা একটা লাগবে ভালো ডিম। আমরা প্রথমে যে বালতিতে জল নিয়েছি সেই জলটাতে আমরা নুনটা দিয়ে আমরা নুন জল করব জলটার ঘনত্বটা বাড়ানোর জন্য। জলটার ঘনত্বটা এতটাই বাড়াতে হবে যাতে করে যে ভালো ডিমটা আমরা ব্যবহার করব, আমরা ডিম বা আলু দুটোই ব্যবহার করতে পারি। তো ডিমটা যাতে আমাদের 1/3 জলে দেওয়ার পরে, যেমন 1/3 যেমন আমাদের জলের উপরে ভাসে, এই অবস্থায় জলটা রেডি হয়ে গেছে, এইভাবে ভাসবে। এবং এই ভাসা অবস্থাতে আমরা বুঝবো যে জলটা আমাদের রেডি হয়ে গেছে। এই জলটাতে কিন্তু আমরা ধান বীজটা ফেলবো। তাহলে দেখা যাবে ধান বীজটা ফেলার পরে দেখবেন যে সমস্ত চ্যাপ্টা ধান যেগুলো আছে, অপুষ্ট যে ধানগুলো, সেগুলো কিন্তু জলের মধ্যে ভাসতে থাকবে। তো আপনি বাজার থেকে যে ধানটা বীজ ফেলবেন সেটাতেও কিন্তু এটা থাকবে, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন একবার বাড়িতে। এরপরে এটা আমি যে ধানটা ব্যবহার করছি এখানে, সেটা হচ্ছে আমাদের ভুতমুড়ি ধান, যেটা আমাদের একটা দেশীয় প্রজাতির ধান, রেড রাইস, সেটা এখানে করছি আমি। তো এটার মধ্যে যে ধানটা দেখছেন এটা কিন্তু সব জলে ভাসছে, মানে এগুলো সব চপা ধান। এটাতে ধান গাছ তো হবে, কিন্তু এর গাছের যে গ্রোথ, গাছের যে হাইট, গাছের যে পাশকাঠি, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হবে না। শীষ ছোট হতে পারে, ধানের রোগ লাগতে পারে, অনেক ধরনের সমস্যা হবে। তো আপনি যখনই বাজার থেকে বীজ কিনছেন বা বাড়ির বীজ যখন চারা ফেলবেন, তো অবশ্যই একবার বীজটাকে ছাঁটাই করবেন। আমরা এমনিতে পাঁচড়ানোর পরেও আপনাকে কিন্তু নুন জলে একবার দিয়ে যদি ধুয়ে যেটা ভাসবে সেটা যদি তুলে দেন, তাহলে আপনি একদম 100% নিডেড যে বীজটা সেটা কিন্তু আপনি ছাঁটাই করে নেবেন। তারপরে সেটাতে যদি চারা করেন তো দেখবেন যে খুব ভালো ধানের গ্রোথ হয়েছে, পাশকাঠি ভালো হবে এবং ধানের যে রোগ লাগার যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এটা বীজ ফেলার আগে অবশ্যই করবেন, বারবার নাড়াবেন, কারণ অনেক চ্যাপ্টা ধানের নিচে বসে যায়, তো সেগুলো ওঠার জন্য। তো সেটা 2-3 বার একটু নাড়াবেন ভালো করে, হাত দিয়ে হোক বা কাঠি দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে বারবার নাড়ালে কি আপনার সমস্ত চ্যাপ্টা ধানগুলো কিন্তু ওখান থেকে উঠে যাবে। দিয়ে ভালো করে তুলে নিচে যে ভালো ধান যেটা আছে সেটা এরপরে আমরা তুলছি। ভালো ধান যেটা আমরা বীজ হিসাবে ব্যবহার করব, তো সেই ধানটা আমার যেটা জলের নিচে বসে আছে, তো সেটাকে তুলে একটা ঝুড়িতে নিচ্ছি, কারণ ঝুড়িতে এটা যেহেতু নুন জলে ডোবানো ধান, তো যাতে করে ভালো করে ধোয়া যায়। তো এরপর আমি তুলে নিলাম বীজটা, এরপর ভালো করে ওই বীজটাকে কিন্তু নুন জল যেটা ওর গায়ে লেগে আছে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর এটা 3-4 বার ধুয়ে নেবেন ভালো করে, যাতে করে কোনো রকম নোনতা না থাকে। তারপরে সেটা একটা পরিষ্কার জায়গায়, একটা চটের মধ্যে বা ছায়াযুক্ত জায়গায়, ডাইরেক্ট যেমন সানলাইট না পায় এরকম জায়গাতে আপনি সেটাকে শুকাবেন। শুকানোর পরে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনি সেটা চারা করতে পারেন। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। চাইলে যারা ধান বীজ করছেন তাদেরকে অবশ্যই শেয়ার করবেন।